হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছেই দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা হেলদি রেসিপি, ওটস দিয়ে রেসিপি। এটাকে ওটসের চিলাও বলতে পারো। আমরা ইউজুয়ালি চাই ওয়েটটা রিডিউস করতে, কিন্তু আমরা পারি না, আমাদের খিদে পেয়ে যায় এবং আমরা অনেকে চলে যাই ভাতের দিকে বা ময়দার দিকে। সবগুলোকে অ্যাভয়েড করে এই ওটস চিলার রেসিপিটা খেয়ে তোমরা অনায়াসে ওয়েট রিডিউস করতে পারো। এটা খেয়ে পেট ভরবে কিন্তু মন ভরবে না। দেখো কী করে আমি রেসিপিটা তৈরি করছি। খুবই টেস্টি রেসিপিটা। এর জন্য আমি ইনস্ট্যান্ট ওট নিচ্ছি। এখানে ইনস্ট্যান্ট ওটস আমি 2 কাপ নিলাম। সেম কাপ মেজারমেন্টে আমাকে অন্য সবগুলো নিতে হবে। প্রথমে আমি ওটসটাকে নিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ভালো করে একটু ক্লিন করে নেব, ওটসটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এই ওটসের যে জলটা পুরো ফেলে দেবো। দিয়ে আমি স্ট্রেন করে রাখছি একটা চাকনির সাহায্যে। দেখো ওটসের জলটা ফেলে দিয়েছি, আমি ওটসটাকে স্ট্রেন করে রেখেছি। এবার আমি ওটসটাকে একটা বাটিতে দিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করবো এই সেম কাপ মেজারমেন্টে 2 কাপ সুজি। আর আমি এখানে পরে দিচ্ছি, দেখো এখানে চপ করা অনিয়ন আছে 2টো, আর আমি টমেটোস দিচ্ছি চপ করা 2টো, আর চিলিস দিচ্ছি, আর সুইট কর্ন দিচ্ছি আমি এখানে 1 কাপ। এখানে তোমরা মনের মতন ভেজিস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, যার যেরকম ইচ্ছে সেরকম অ্যাড করতে পারো। আর যত ভেজিস দেবে তত আরও ভালো হবে। তারপরে আমি এখানে অ্যাড করছি গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। দেখো গরম জলটা প্রথমে বেশি দেবে না, অল্প দিয়ে একটু একটু করে মিক্স করে নেবে। দিয়ে তারপর যখন মনে হবে একটু জল লাগবে, তারপর আবার দেব। এরপর আমি এখানে অ্যাড করব 1 কাপ মতন আটা। আমি এখানে আটা ইউজ করছি, সব হেলদি আমি এটাকে বানাতে চাইছি, যাতে আমাদের ওয়েটটাও রিডিউস হয় কিন্তু পেটটাও ভরে। আমাদের ডায়েটিংয়ের সময় অনেক সময় আমাদের ভাবি ডায়েটিং করব, কিন্তু আমাদের খিদে পেয়ে যায় আর আমরা চলে যাই যেখানে চটপটো খাবারের জন্য। এই রেসিপিটা একবার ট্রাই করো, দারুণ খেতে এবং খুবই সুস্বাদু। তখন আমি আবার একটু জল দিচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে জলটা কম। জলটা খুব বেশি অ্যাড করবে না, যেহেতু পাতলা ব্যাটারটা হয়ে গেলে ভালো লাগবে না। আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়োটা খুবই এফেক্টিভ, আমাদের হজমে সাহায্য করে এবং ওয়েট রিডিউসে জিরে খুবই এফেক্টিভ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি দেখো ভালো করে, এখানে তোমরা ঝালটা যেরকম, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, লঙ্কাটা তোমরা বাড়াতে বা কমাতে পারো, ঝালটাকে বাড়াবে বা কমাবে সেই হিসেবে। আমি এখানে রেস্ট করবো এটাকে 10 মিনিটের জন্য। এরপর আমি এখানে অ্যাড করবো 1/2 টেবিল স্পুন মতন বেকিং সোডা, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা চটপট অনায়াসে হয়ে যায়, জাস্ট এটাকে আমাকে রেস্ট করতে যা টাইম লাগবে, বানাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই টেস্টি রেসিপি এবং হেলদি রেসিপি। তোমরা যারা যারা ওয়েট রিডিউস করতে চাইছো, ওয়েট প্রবলেমে ভুগছো, তারা নিশ্চয়ই এই রেসিপিটা বানিয়ে খেও। আর যারা ওয়েট রিডিউস করতেও চাও না, তাও খেতে খুব সুন্দর লাগবে। দেখো কড়াইতে আমি ব্রাশ করে নিচ্ছি, এখানে অলিভ অয়েল দিচ্ছি, আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তোমরা এখানে তিলের তেলও ইউজ করতে পারো। 2 হাতা মতন ব্যাটারটা দিচ্ছি। তোমরা এটাকে ছোটো ছোটো আকারেও করতে পারো, বড় আকারেও করতে পারো। দেখো আমি ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটাকে গোল্ডেন যখন হয়ে এসছে দেখো, তখন আমি এটাকে ফ্লিপ করে দেব। এই রেসিপিটা দেখো খুবই ইজিলি হয়ে যাবে এবং টেস্টি রেসিপি একটা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। সো প্লিজ আমার পাশে থেকো আর কমেন্ট করো। আর বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখো আমি ভালো করে ফ্লিপ করে এটাকে ভাজা ভাজা করে নেব। আর এটা একদম লো ফ্লেমে করতে হবে, যাতে হাই ফ্লেমে করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে, খেতে ভালো হবে না। দেখো আমার এগুলো তৈরি হয়ে গেছে। আমি পরপর একইভাবে সবগুলোকে করে নেব, একদম পরপর করে নিচ্ছি। আর আমার রেসিপিটা রেডি। এটা শুধু শুধুও খাওয়া যায় বা সস দিয়েও খাওয়া যায়। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।